বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি পনির আর টমেটো দিয়ে এমনই টেস্টি একটা রেসিপি করে দেখাবো, যেটা দেখার পর তোমরা দৌড়ে দৌড়ে বানাতে যাবে। হ্যাঁ বন্ধুরা, অনেক টেস্টি একটা রেসিপি। তো এই রেসিপিটা তোমরা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে তোমরা জানতে পারবে আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। অনেকই সিম্পল একটা রেসিপি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি এখানে রেডিমেড পনির নিয়েছি, পনিরটাকে স্লাইস করে কেটে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তারপর হচ্ছে গিয়ে দেখো, আমি এখানে 3টে টমেটো ইউজ করব। তো 3টে টমেটোকে আমি খুব সুন্দর করে টুকরো করে নেব। আগে দেখো ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি সুন্দর করে টুকরো টুকরো করে নিচ্ছি। তারপর এটাকে কি করব জানো তো, এটাকে আমরা একটা মশলা বানাবো। তো দেখো মিক্সি জারটা নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব, সাথে দেব হচ্ছে গিয়ে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এই দেখো বন্ধুরা, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যেমনটা ঝাল খাবে সেই পরিমাণে দেবে, আরও বেশিও দিতে পারো, আরও কমও দিতে পারো। তো আমি আমার পরিমাণ হিসাবে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এক টুকরো আদাটা ছুলে ভালো করে আদাটাকে স্লাইস করে দিয়ে নিয়েছি। দিয়ে এখন এটাকে একটা একদম মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে পেস্টটা বানানোর পর আমরা বন্ধুরা এখানে 2টো আলু নিয়ে নিয়েছি। আলুটাকেও ভালো করে ছুলে নেব, ছুলে তারপরে ধুয়ে নিয়ে আলুটাকে টুকরো টুকরো করে নেব আমরা। তো চলো বন্ধুরা, আলুটাকে টুকরো টুকরো করে নিই। আর তোমরা চাইলে বন্ধুরা এখানে আলুটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমি দিয়েছি। তো দেখো আলুটাকে একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে ভাবছি এটা কি লম্বা লম্বা রাখবো নাকি মাঝখান দিয়ে কাটবো। এই চিন্তা ভাবনা করে করে দেখো প্রথমে লম্বা করেছি, কিন্তু ভাবলাম যে না, এটা দিলে সুন্দর হবে না, এরকম মাঝখান থেকে কেটে দিলে বেশি পনিরটার সাথে মিলবে, পনিরের স্লাইসগুলোর সাথে আলুর টুকরোগুলো ভালো মিলে যাবে। তো দেখো এভাবেই কেটে নিচ্ছি। তারপর দেখো আমার কাটা হয়ে গেছে। এখন আবার একটু সামান্য জল দিয়ে আলুগুলোকে একটু ভিজিয়ে রাখবো, তাহলে আলুর মধ্যে যে মানে স্টার্চ থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, একটা সুন্দর কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেখো তারপর পনিরগুলো ছেড়ে দিচ্ছি। এই হলুদের গুঁড়োটা দেওয়াতে কি হবে, পনিরেরটা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। একটু নুনও দিয়ে নিলাম, দিয়ে তারপর কি করব, পনিরগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দেব, উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, পারলে একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর একটা সুন্দর কমেন্ট করতে ভুলো না। তো দেখো পনিরটাকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে ওই তেলেতে ডুমো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে কি করব জানো তো, এখন এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, তাহলে আলুর কালারটাও সুন্দর আসবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বন্ধুরা তারপর আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব। তারপর কি করব, একদম লাল লাল করে সুন্দর করে আলুগুলোকে ভেজে নেব। তো এখানে মানে আমি যখন লাল লাল করে ভাজবো আলুগুলো, এখানে 50% আলু সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখো পেস্টটা যে বানিয়ে নিয়েছি, পেস্টটাকে দেখো কতটা স্মুথ করে বানিয়েছি, দেখো একদম সব কিছু ভালোভাবে পেস্ট হয়ে গেছে, কিছুই আর টুকরো নেই। তো দেখো আলুটা 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটাকে তুলে নেব, তুলে ওই তেলেতেই রান্নাটা করব। ওই তেলে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে লং, দারচিনি আর হচ্ছে গোটা জিরে। দিয়ে দেখো ওই যে সেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা ঢেলে দিলাম। আর ঢেলে দিতে না দিতে সেই ধুয়ো উঠে গেল। তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দেখো খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে, মানে খুব ভালো করে নাড়াতে হবে। আর বন্ধুরা এরকম পেস্টের থেকে কিন্তু অনেক মানে উপর পর্যন্ত ছিটকাতে থাকে, তো তোমরা চেষ্টা করবে এটাকে ঢেকে ঢেকে কষানোর। এই দেখো কিভাবে ছিটতে থাকে। তো আমি এটাকে ঢেকেই কষিয়েছি, তোমাদের দেখানোর জন্য খুলে দিয়েছি আবার। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, একটু চিনি দিতে ভুলবেন না কিন্তু। তো একটু চিনিও দিয়ে দিলাম, দিয়ে দেখো খুব সুন্দর করে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, কষানোটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তারপর দেখো সাথে আলুটাও দিয়ে দিলাম, তাহলে কি হবে, আলুর সাথে মশলাটা ভালো করে কোট হয়ে যাবে, আলুর সাথে ভালো করে মিশে যাবে। তারপর দেখো সুন্দর করে নেড়ে চেড়ে এখানে আরেকটা জিনিস দেব, আরেকটা টমেটোকে বন্ধুরা আমি স্লাইস করে কেটে নিয়েছি। যেহেতু পেস্টটা তো আর দেখা যাচ্ছে না, তার জন্য একটা স্লাইস করে দিয়ে নিলাম। তারপর দেখো ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম, পনিরের টুকরোগুলো দিয়ে আবার খুব সুন্দর করে মশালার সাথে ভালো করে আলু, পনির, টমেটো সব মিশিয়ে নেব। মিশিয়ে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব, একসাথে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে তারপর এটাকে ফোটাতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের আলুটা পুরোপুরি সেদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সেদ্ধ করতে হবে। তারপর দেখো একটু কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এতটা টেস্টি হয় খেতে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যদি রেসিপিটা ট্রাই করো তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো ধনেপাতা কুচিও দিয়ে দিলাম আর আমার রান্না প্রায় কমপ্লিট। তো আমি একদম পুরো সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করেছি। তোমরা চাইলে এটা কোনো পুজোর মানে ভোগের জন্য রান্না করতে পারো। দেখো আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো পুরো ভালো করে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা তোমাদেরকে বলবো, তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই একবার এই রান্নাটাকে ট্রাই করতে পারো। যারা 12 মাস নিরামিষ খাও বা কোনো স্পেশাল দিনে নিরামিষ খাও, তারা এই রান্নাটা অনায়াসে রান্না করতে পারো। খুবই টেস্টি একটা রেসিপি, অনেক লোভনীয় স্বাদের একটা রেসিপি। এত সিম্পলভাবে বানিয়েছি আর এতটাই টেস্টি লাগে না, তোমরা যদি না রান্না করো তোমরা সহজে বুঝতেই পারবে না এটা। তো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু। আমাকে অবশ্যই একটা কমেন্ট করো, কমেন্ট করলে ভীষণ ভালো লাগে। আর ভিডিওটা একটা লাইক করে দিও, লাইক করলেও ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের জন্য